হ্যালো ভিউয়ার্স। তো আজকে আবার একটা সুন্দর একটা ইয়ারিংয়ের মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা এই ধরনের মেকিং ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তো সমস্ত আমার সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ আমার কাজগুলোকে পছন্দ করে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো এই ধরনের নিত্য নতুন কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। একটা সুন্দর একটা হালকা ইয়ারিংয়ের মেকিং ভিডিও নিয়ে এসেছি আজকে। তো ওই ইয়ারিংয়ের ওজনটা রয়েছে মাত্র 4 গ্রাম। তো দেখতেই পাচ্ছেন, তো 4 গ্রামের মধ্যে ডিজাইনটা যেহেতু পাতের উপর রয়েছে, ফস্টিংয়ের উপর রয়েছে, ডিজাইনটা খুবই বড় লাগছে। তো এই ধরনের নিত্য নতুন কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন, ডিজাইনটা আমি সাজিয়ে নিয়েছিলাম। তো এটাকে দেখুন, এটা সোল্ডিং করছি আমি। তো কেডিয়াম দিয়ে পেছন দিকে সুন্দরভাবে সোল্ডিংটা করতে হবে, তা নাহলে পরবর্তীকালে কাজগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, কাজটা আমার সোল্ডিং করা হয়ে গেছে। তো এটাকে এবারে একটু হালকা জল দিয়ে পিসটাকে তুলে নিলাম। তো তুলে নিয়ে অ্যাসিডের সাহায্যে সাফ করে এটাকে সাফ করে নিতে হবে, তা নাহলে সাফ করার পরে কিছু কাজ রয়ে যায়। তো যেমন সেলাই পালিশের কাজ থাকে, তো তারপরে সম্পূর্ণ কাজটা আমাদের রেডি হয়। আর একদম রেডি হওয়ার পরে কাজগুলো তো আপনাদের দেখাতে পারি না, কারণ কিছু কন্ডিশন থাকে। তো আমাদের হাত থেকে কাজ বেরিয়ে যাওয়ার পরে যখন পালিশের পরে এগুলো ডাইরেক্ট শোরুমে জমা হয়ে যায়। তো সেই জন্য আপনাদেরকে সম্পূর্ণ একদম ফিনিশিংয়ের কাজটা দেখাতে পারি না। তো সেই জন্য দুঃখিত। পরবর্তীকালে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য। তো দেখুন ডিজাইনটা কেমন লাগছে, আমার রেডি হয়ে গেছে ডিজাইনটা। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো। টাটা।